আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার অনেক পছন্দের একটা রান্না শেয়ার করতে যাচ্ছি। আজকে মাছের ডিম রান্না করে দেখাবো। আমার কাছে মাছের ডিমটা খুবই প্রিয় একটা খাবার। তো এখানে একটা বড় মাছের ডিম নিয়েছি। এবার মাছের ডিমের উপরে যে পাতলা আবরণটা থাকে সেটা আমি একটু খুলে নিচ্ছি। কারণ হচ্ছে আমি এখন এই মাছের ডিমটাকে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে চটকে নিব। চটকে নেওয়ার পরে আমি এটাকে ফ্রাইং প্যানে ভালো মতন উল্টে পাল্টে এপিটোপিট হালকা লাল করে ভেজে নিব। মাছের ডিম ভাজার কাজটা আপনাকে একটু চুলার আঁচটা কমিয়েই করতে হবে, কারণ এই ডিমটা ভাজার পরে অনেক মোটা হয়ে যাবে আর ভেতরে সেদ্ধ হওয়াটা কিন্তু অনেক জরুরি, নয়তো দুই পাশ লাল হয়ে যাবে কিন্তু মাঝখানে কাঁচা কাঁচা রয়ে যাবে। মাছের ডিমটা উপরে নিচে ভালো মতো ভাজা হয়ে গেলে এবার এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এবার আমি ডিমের টুকরাগুলো তুলে নিচ্ছি। আর সেই একই প্যানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কয়েকটা মরিচও মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ আর মরিচটা যখন হালকা বাদামি ভাজা হয়ে যাচ্ছে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেখে কেউ ময়লা পানি মনে করবেন না, এইটা কিন্তু সেই ডিমের পানিটাই। আমি যে পাত্রে ডিমটা গুলেছিলাম সে পাত্রে পানি দিয়েছি, তাই কালারটা এমন দেখা যাচ্ছে। পানি দেওয়ার পরে এখন যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি, সো শুকনো মরিচটা একটু কম দিব পরিমাণে, ঝালটা যতটুকু ব্যালেন্স হয় ততটুকু দিব। এরপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি জিরার গুঁড়ো, একটু নেড়েচেড়ে এবার আবার দিয়ে দিচ্ছি সাথে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়ার পরে এবার মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে যখন এক পর্যায়ে এরকম মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার ডিমের সাথে আরেকটু মশলাটাকে কষিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো ঝোল রাখবো না, শুধুমাত্র ডিমটা যেন একটু নরম হয়ে যায় এই জন্য পানিটা দিচ্ছি। তারপর আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এটা যখন পানিটা ফুটে উঠবে তখন আমি ঢাকনাটা নামিয়ে ফেলবো আর তারপর আমি নেড়েচেড়ে এইটাকে একদম শুকনা মতো করে ভাজা ভাজা করে নিব। আমার বর এই রেসিপিটা খুবই পছন্দ করে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সো সবাই এইভাবে একবার ডিম ভাজি ট্রাই করে দেখবেন আর আমাকে বলবেন মাছের ডিমের রান্না এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে।